السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل في جسده من درنه شيء؟ قالوا: لا يبقى من درنه شيء. قالوا: وذلك مثل صلوات ال5 يمحو الله سبحانه وتعالى بهن الخطايا. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد
بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إلى آخر سورة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মাজলিস এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সঠিক সময়ে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে অন্তরস্থল থেকে দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের এই বরকতময় খুতবার শুরুতেই আপনাদেরকে এবং মা বোন যারা এসেছেন আপনাদের শুকরিয়া আদায় করতে চাই অত্র দোয়ার মাধ্যমে। মহান রব্বুল আলামিন আপনাদের এই যে এখানে আসা, আপনাদের বসা, আসা যাওয়ার মাঝের এই শ্রমটা যেন, এই সময়টা যেন, এই পরিশ্রমটা যেন মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেকের জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, নাজাতের একটা ওসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের এই খুতবায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হচ্ছে পাপ মোচনের উপায়সমূহ। আমরা মানুষ প্রায় প্রত্যেকেই উঠতে বসতে, ঘরে বাহিরে, জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে, কথায় কাজে বিভিন্নভাবে আমরা অনেক ধরনের পাপ কাজ করে ফেলি, অনেক ধরনের পাপের সাথে আমরা জড়িয়ে যাই। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে, তিনি হচ্ছে রহমানুর রহিম, তিনি আরহামুর রাহিমিন, তিনি সর্বশ্রেষ্ঠ দয়াবান ক্ষমাশীল। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই পাপগুলো থেকে ক্ষমা পাওয়ার, সুবহানাল্লাহ। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পাপ থেকে বাঁচার, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, বিভিন্ন অফার তিনি দিয়েছেন। এটা যদি না দিত তাহলে আমাদের জন্য বিশাল ধ্বংসকাল কিয়ামতের দিন অপেক্ষা করত। যেহেতু তিনি সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই জন্য এই পাপ থেকে বিভিন্নভাবে আমরা বাঁচতে পারি সেই তৌফিক তিনি আমাদের প্রত্যেককেই যেন দেন, আল্লাহুম্মা আমিন। আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি, আমাদের আসবাবপত্র, জামা কাপড়, এগুলোর দিকে যদি তাকাই, যেমন আমাদের যে জামা আমরা ব্যবহার করি, এটা কিন্তু 2 দিন 3 দিন ব্যবহার করার পর নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়। এটাকে আবার ধৌত করতে হয়, হয়তোবা সামান্য ময়লা যদি লাগে তাহলে হালকা করে ঝাড়া দিলে সেটা চলে যায়, অথবা কখনো সেটার মধ্যে পানি ব্যবহার করতে হয় ময়লাটা দূর করার জন্য। আবার কখনো দেখা যাচ্ছে সাবান ব্যবহার করতে হয় যদি ময়লাটা একটু বেশি হয়। কিছু ক্ষেত্রে যদি শক্ত কোনো দাগ লেগে যায়, আমরা লেবু, বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন কিন্তু আমরা ইউজ করি। কেন? সেই কাপড়টাকে পরিষ্কার করার জন্য। এই সামান্য গেছেন, এই হৃদয়টাও কিন্তু পাপের কারণে নোংরা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়, সেখানে দাগ পড়ে যায়। এই দাগকে মোচন করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন উপায় শিখিয়ে দিয়েছেন, যে উপায়গুলির মাধ্যমে আমরা আমাদের এই পাপের দাগগুলি আমরা মুছে ফেলতে পারবো। কেননা ময়লা কাপড়
আজকে যদি আমি এখানে ময়লা নোংরা একটা কাপড় পরে আসতাম, তাহলে এটা দেখতে অনেক খারাপ ছিল, এবং মসজিদের জন্য এটা কখনো একটা মানানসই বিষয় নয়, উপযোগী নয়। একইভাবে আমরা যদি ময়লা কোনো কাপড় পরে ভালো কোনো আত্মীয় বাড়ি, ভালো কোনো হোটেলে, রেস্টুরেন্টে, কোনো বড় জায়গায়, অনুষ্ঠানে যদি যাই, তাহলে কিন্তু আমাদেরকে সেখানে অ্যালাউ করা হবে না, সেখান থেকে বের করে দেবেন সেখানকার যে গার্ড থাকে তারা। একইভাবে আমরা যদি আমাদের যে কল্পটা রয়েছে, সেই কল্প সেটা হচ্ছে সাদা, পরিষ্কার, সুন্দর, সেইখানে যদি আমরা গুনার কাজ করতে থাকি, সেই গুনার কাজে মেহমান আমরা হব, সেই মেহমান কি সেখানে আমরা হতে পারবো? এই নোংরা অন্তর দিয়ে, ময়লা কাপড় দিয়ে যেমন আমরা ভালো কোথাও যেতে পারি না, একইভাবে ময়লা অন্তর যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সম্মানিত সত্তা, মহান সত্তা এবং পবিত্র স্থান জান্নাত, সেখানে আমরা কিভাবে প্রবেশ করতে পারব? এই জন্য আমাদেরকে এই দুনিয়াতেই যেমন আমরা আমাদের কাপড়ের ময়লা পরিষ্কার করি, যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, একইভাবে আমাদের অন্তরের ময়লাকেও আমাদের পরিষ্কার করতে হবে, যাতে করে কিয়ামতের দিন আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন যেন আমাদের এই অন্তরটা সুন্দর, সাদা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় যেন আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসলিয়ান একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে ইন্নাল আবদাল মুমিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন যে ইন্নাল আবদাল মুমিন ইযা আযনাবা যানবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। হাদিসটি তিরমিজি এবং নাসাইতে এসেছে যে একজন মুমিন বান্দা যখন, মুসলিম বান্দা যখন কোনো খারাপ কাজ করে, পাপের কাজ করে, অন্যায় করে, অবিচার করে, তখন তার অন্তরের মধ্যে কালো একটা স্পট বা একটা দাগ পড়ে যায়। একইভাবে সে যখন এই কাজটা কন্টিনিউ করতে থাকে আর অন্য অন্য খারাপ কাজ করে, তখন সেটা একদম কুচকুচে কুলুষিত হয়ে যায়। কিন্তু ফাইন তাবা, সে যখন তওবা করে, ওয়াস্তাগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চায়, তখন হাদিসে এসেছে সকলা কলবুহু, তার অন্তরটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, চকচকে হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যদি আল্লাহর সামনে যাইতে চাই, আমাদের যে জান্নাত, এটার ওয়ারিশ কিন্তু আমরাই। এই জান্নাতের বাসিন্দা আমরা সকলেই ছিলাম। ঘটনাক্রমে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ তার একটা ভুলের কারণে কিন্তু আমরা আজকে বিভিন্ন মাধ্যমে আমরা আজকে দুনিয়াতে এসেছি। তবে আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ হচ্ছে আমাদেরকে জান্নাত থেকে যে শত্রু, আমাদের যে শত্রু বের করেছে, সেই শত্রু কিন্তু জান্নাতটা দখল করতে পারেনি, সেটাকে দখল নিতে পারেনি। আমরা অনেক সময় দেখি জমি জমার ক্ষেত্রে সন্ত্রাসীরা বা শক্তিশালী কোনো চক্র, তারা আমাদের জমি জমা দখল করে, তারা সেটাকে ভোগ করে, তারা সেটাকে দখল করে নিয়ে রাখে, ভাড়া দেয়, সেখানে বসবাস করে, আপনার কোনো অধিকার সেখানে থাকে না, সেখান থেকে একদম মাহরুম হয়ে যান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে কোনো একটা কারণে আমরা বের হলেও এই জান্নাতে যাওয়ার আবার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অপরদিকে শয়তান যে আমাদেরকে জান্নাত থেকে বের করেছে, সেই জান্নাতটা দখল নিতে পারেন না, এটা সংরক্ষিত রয়েছে মুমিনদের জন্য। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু শয়তান এত সহজে ছাড়বে না। সে আমাদেরকে বের করলো, আবার সে সেখানে থাকতে পারলো না, সে নিজেও ভোগ করতে পারলো না, আমাদেরকেও থাকতে দিল না। অপরদিকে আমরা যেন আবারও সেখানে না যেতে পারি, এর জন্য যত রকমের ব্যবস্থাপনা প্রয়োজন, যত রকমের ষড়যন্ত্র, যত রকমের ধোঁকা, যত রকমের শয়তানি প্রয়োজন, সকল কিছুই কিন্তু শয়তান আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। এই জন্য এই শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ফাঁদ থেকে মুক্ত হয়ে আমাদেরকে কিন্তু এই পরিষ্কার যে অন্তর, পরিষ্কার হৃদয়, সেই হৃদয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা শুআরার এর 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন, কিয়ামতের দিন, সন্তান সন্তানাদি এবং মাল সম্পদ, ধন, এগুলো কোনো কাজে আসবে না, শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে পরিষ্কার, পরিশুদ্ধ, সুন্দর, পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবেন, তারাই সেদিন এই
মুক্ত হতে পারবে এবং তারাই শুধু জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেই যেন এই জান্নাতে পবিত্র অন্তর নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন। ময়লা হলে কাপড় যেমন আমরা ধুই, একইভাবে আমাদের অন্তর যদি ময়লা হয়ে যায়, সেই অন্তরকে পরিষ্কার করার ব্যবস্থা রেখেছেন। যদি এটা না থাকতো তাহলে কি হতো? মানুষ আরো শৃঙ্খল হয়ে পড়তো, তারা আরো অনেক বেশি অন্যায় কাজে জড়িয়ে যেত। ক্ষমার তো আমার আর সুযোগ নাই, তাহলে আর কি হবে? অন্যায়ের কাজ যত বেশি করা যায় সেটাই করি, জাহান্নামে তো যাবই, তাহলে একটু বেশি গুনার কাজ করেই জাহান্নামে যাই, এরকম একটা মন মানসিকতা চলে আসতো। যে প্রমাণটা আমরা বুখারী মুসলিম সহ বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্নভাবে হাদিসটি এসেছে, বিখ্যাত হাদিস আপনারা জানেন। বানি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে 99টা খুন করেছিল। কয়টা খুন? 99টা খুন করেছে। অনেক অন্যায় অবিচার সে করেছে। এক পর্যায়ে তার অন্তরে মনে হচ্ছিল যে আমি হয়তো অনেক খারাপ কাজ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, হয়তো বা এখন তার মনে একটা ধাক্কা লেগেছে যে এখন আমার ক্ষমার প্রয়োজন, আল্লাহর কাছে হয়তো আমার মাফ চাওয়ার প্রয়োজন, এই অন্যায় থেকে ফিরে আসা আমার জন্য প্রয়োজন। সে বিভিন্নভাবে এটা নিয়ে চিন্তিত ছিল, খোঁজ খবর নিচ্ছিল কোথায় এটার একটা সমাধান পাওয়া যায়। তো তৎকালীন যুগে একজন আবেদ, যে ওইরকম প্রসিদ্ধ আলেম ছিল না, জ্ঞানী ছিল না, তবে আবেদ, সে অনেক ইবাদত বন্দেগী করত। তো তিনি তার কাছে পরামর্শের জন্য গেলেন। যাওয়ার পর তিনি বলছেন যে অমুক অমুক তার যে সমস্যা, আমি এরকম অন্যায় করেছি, 99টা হত্যা করেছি, মানুষকে খুন করেছি, রাহাজানি, অন্যায়, ডাকাতি, চুরি, বিভিন্নভাবে আমি খারাপ কাজ করেছি। তো এইখান থেকে, এই পাপ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ কি আমার আছে? ওই আবেদ শোনার পর বলছে, আরে তুমি এটা কি বলো? তুমি 99টা হত্যা করে আবার ক্ষমার জন্য এখানে এসেছ? তোমার তো ক্ষমার কোনো পথ নেই, কোনো রাস্তাই নেই। তখন সে এই কথা শোনার পর, আমরা যেটা বললাম, অপরাধীকে যখন হতাশ করে দেওয়া হবে, নিরাশ করে দেওয়া হবে, ক্ষমা থেকে যখন তাকে দূরে সরিয়ে দেওয়া হবে, তখন কিন্তু সে আরো বেশি অন্যায় প্রবণ হয়ে পড়বে, আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়বে। সে বলল, তাহলে 99টা বেজোর রেখে কি লাভ, জোর করে ফেলি। সে তাকে হত্যার মাধ্যমে 100টা পূরণ করে ফেলল। নাউজুবিল্লাহ। এইভাবে তার মনে আবারও ধাক্কা দিচ্ছিল যে কিভাবে এখান থেকে ক্ষমা পাওয়া যায়, এই অপরাধ থেকে কিভাবে ফিরে আসা যায়। সে তখন খোঁজখবর নিয়ে, অনেক খোঁজখবর যাচাই বাছাই করে একজন আলেমের সন্ধান পেল। তো সে আলেমের কাছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ঘটনা তাকে বলল যে আমার এরকম এরকম সমস্যা, আমি এরকম এই অন্যায় থেকে আমি ফিরে আসতে চাচ্ছি, এখান থেকে মুক্তির কি উপায় আমি সেটা জানতে চাচ্ছি। তো তিনি বললেন, সে আলেম তাকে পরামর্শ দিলেন এবং তাকে সুন্দরভাবে বুঝালেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তোমার গুনার পরিমাণ যদি এই আসমান, দুনিয়া থেকে আসমান পর্যন্ত পরিপূর্ণ থাকে এবং সাগরের যে পানি রয়েছে সেই পানির পরিমাণ যদি তোমার গুনাহ থাকে, অঢেল অগণিত গুনাহ যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তিনি সেটাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো তিনি তখন একটু আশ্বস্ত হলেন, একটু খুশি হলেন এবং সেই আলেম তাকে পরামর্শ দিল, যেহেতু আপনি ভালো হতে চাচ্ছেন, আপনি ভালোর পথে যেতে যাচ্ছেন, সো এই জন্য এই যে এলাকা, পরিবেশের একটা বিষয় আসে যেটা আমরা বলতে পারি হিজরতের মতো তাকে একটা পরামর্শ দিল যে এই এলাকার মানুষ খারাপ, তারা এখানে অন্যায় বিভিন্নভাবে খারাপ কাজ করে এবং আপনিও এখানে খারাপ হিসেবে প্রসিদ্ধ, আপনি চাইলেও এখানে খারাপের মাঝে ভালো হওয়া কঠিন। এই জন্য তাকে পরামর্শ দিল, আপনি অমুক এলাকায় যান, সেখানে ভালো মানুষরা আছে, তাদের সাথে মিলে আপনি সেখানে ভালো কাজ করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আশা করি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন এবং আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তো সে এই পরামর্শ গ্রহণ করে তার যে সহায় সম্পত্তি তৎকালীন যুগে যা ছিল, ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করে ছেড়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার অন্তরকে স্থির করে সে ওই এলাকার দিকে রওনা হলো। প্রতিমধ্যে তার যে মৃত্যুর যে সময়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষ যাই করুক, যখন তার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। তো তার এই সময়টা চলে আসলো, প্রতিমধ্যে মৃত্যুর সময় চলে আসলো। তো সে সেখানে ইন্তেকাল করলো, মারা গেল। মারা যাওয়ার পর আসমান থেকে 2 দল ফেরেশতা চলে আসলো। একদল হচ্ছে জান্নাতি ফেরেশতা, আরেক দল হচ্ছে জাহান্নামের ফেরেশতা।
তো জান্নাতি ফেরেশতারা বলছে যে সে আল্লাহর কাছে তওবা করেছিল, ক্ষমার জন্য সে ভালো এলাকার দিকে যাচ্ছিল, আমরা আশাবাদী আল্লাহ হয়তো তাকে ক্ষমা করেছে, এই জন্য আমরা তাকে জান্নাতে বা ভালো আত্মারা যেখানে থাকে সেখানে নেওয়ার জন্য এসেছি। অপরদিকে জাহান্নামের ফেরেশতারা বলছে, তোমরা এটা কি বলো, সে 100টা হত্যা করেছে, অনেক ধরনের অন্যায় অবিচার সে করেছে, তাকে কিভাবে জান্নাতে দেওয়া যাবে? তাকে তো আমরা জাহান্নামে নিয়ে যাব, খারাপ আত্মাদের কাছে তাকে আমরা নিয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আরেকটা ফেরেশতার মাধ্যমে তাদের মাঝে একটা ফয়সালা করে দিলেন। বললেন কি, যে সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে মাপা হোক, সে যে ভালো এলাকার দিকে যাচ্ছে সেই এলাকার দূরত্ব কতটুকু, আর যে সে খারাপ এলাকা ছেড়ে এসেছে সেটার দূরত্ব কতটুকু। যেই দিকে বেশি হবে তাকে সেই দলের ফেরেশতারা নিয়ে যাবে, ভালোর দিকে হলে জান্নাতে নিয়ে যাবে, খারাপের দিকে হলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। মাপামাপি শুরু হয়ে গেল। তারপর দেখা গেল যে জান্নাতের দিকে অর্থাৎ ভালো এলাকার দিকে তার দূরত্বটা কম, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসলে মূল ঘটনা কিন্তু এটা ছিল না, এখানে আরেকটু বিস্তারিত ঘটনা যাচাই বাছাই করলে দেখা যায় যে তার যে জান্নাতের ভালো এলাকার সেটার দূরত্বটা মূলত বেশি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে একটা আগ্রহ, তার যে ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের যে একটা ব্যথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছিলেন। সে যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখনও সে হামাগুড়ি দিয়ে ওই ভালো এলাকার দিকে যাওয়ার একটা চেষ্টা সে চালিয়ে যাচ্ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সেই জমিনটাকে সংকীর্ণ করে দিয়ে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম করে তাকে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা, যে পাপ কাজ যতই থাকুক না কেন, বান্দা যদি ফিরে আসতে চায়, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দা যদি আল্লাহর কাছে একানিষ্ঠভাবে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল পাপকে মোচন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার এই আশা আয়াত শুনে, আশার খুতবা শুনে আমাদের মনে যেন আবার এরকম না হয় যে সে তো 100টা খুন করেছিল, তাহলে 1-2টা তো করাই যায়, আল্লাহ তাকে ক্ষমা করেছেন, তাহলে আমরাও 2-1টা করলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, এরকম যেন না হয়। এরকম কখনো ভাবা যাবে না। তাকে ক্ষমা করেছেন আল্লাহ, এটা তো রাসূলের মাধ্যমে আমরা জেনেছি, কিন্তু আমরা যদি একটা অন্যায় করি, সেই অন্যায়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন কি করবেন না সেই সংবাদ কি আমাদের কাছে আছে? সেই সংবাদ কি কেউ আমাদের দিতে পারবে? সেই জন্য এগুলো শুনে আবার ওই দিকে আমাদের মন যেন না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চমৎকার একটা আয়াত সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, 53 নম্বর আয়াত। মুহাদ্দিসিন একরাম বলছেন যে পবিত্র কোরআনের সব থেকে আশা ব্যঞ্জন যে আয়াতটা অপরাধীর জন্য আশা যোগায়, খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য সব থেকে যে আয়াতটা কার্যকরী শক্তিশালী, সেটা হচ্ছে এই আয়াত। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক ভাবে অনেকদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, ইয়া আইয়ুহান নবী, হে নবীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই ডাকগুলি তিনি দিয়েছেন, কিন্তু শুধুমাত্র এই একটা ডাক তিনি দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নিজেদের প্রতি জুলুমকারী, অন্যায়কারী, খারাপ যে অপরাধী যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আত্মাগণ, হে অপরাধী যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছ, তারা শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত রয়েছে, তার যে দয়া রয়েছে, ক্ষমা রয়েছে, সেখান থেকে কখনো নিরাশ হয়ো না। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশার বাণী। এই জন্য আমরা অনেক সময় অনেকে অন্যায় করে হতাশ হয়ে পড়ি। অনেক সময় শয়তান আমাদেরকে, কারণ শয়তান চাচ্ছে ওই যে পবিত্র ঘর, সেই ঘরে যেন আমরা না যেতে পারি। আমাদের যে উত্তরাধিকারী সূত্রে যে আমাদের ঘর ছিল, যে জান্নাত আমরা রেখে এসেছি, সেই জান্নাতে যেন আমরা না যেতে পারি, এই জন্য শয়তান আমাদেরকে হতাশায় ফেলে দেয় যে তুমি তো অনেক গুনাহ করেছ, তোমার গুনার তো শেষ নাই, যদি আল্লাহ তোমাকে পায় তাহলে এই গুনাহ করার পর কি ছাড়বে মনে করেছো তুমি? এইভাবে বিভিন্নভাবে শয়তান আমাদেরকে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে তিনি আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, রাসূলের মাধ্যমে হেদায়েতের পথ দেখিয়েছেন। যত অন্যায় আমরা করি না কেন,
যদি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান একরাম, তো আমরা আজকে যেটা আমাদের মূল বিষয়টা ছিল, সেই বিষয়টা হচ্ছে এমন কিছু কামল বা কাজের ব্যাপারে আমরা জানব, যে কাজ এর মাধ্যমে আমাদের যে গুনাহগুলো হয়, আমরা যে এই যে চলতে ফিরতে উঠতে বসতে গোপনে প্রকাশ্যে কথায় কাজে বিভিন্নভাবে যে আমরা গুনাহগুলি করে ফেলি, সেই গুনাহগুলি কিভাবে আমরা মাফ করব। সাবান দিয়ে যেমন আমরা ময়লা পরিষ্কার করি, সো এরকম আমাদের গুনাহগুলো পরিষ্কার করার জন্য কি কি সাবান বা কি কি ডিটারজেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ইসলাম বা তাওহীদ। একজন অমুসলিম যদি সে সারা জীবন, ধরেন সে 80 বছর বয়সে মুসলমান হলো, 80 বছরে সে যত গুনাহ পাপ কাজ অন্যায় অবিচার তার যে অন্তর, তাহলে সেটার কি অবস্থা আপনারা বলেন। 80 বছরের গুনাহ পাপ কাজ যদি সেখানে জড়ো হয়, শিরিক কুফর বিভিন্নভাবে অন্যায় বিভিন্ন ধরনের সুদ ঘুষ সেগুলো সেখানে জমা হয়েছে, সেটা কি পরিমাণ নোংরা হবে। কিন্তু সে যদি ইসলাম নামক এই বা তাওহীদ সে যদি গ্রহণ করে, তাহলে এক নিমিষে তার যে এই এত 80 বছরের বা সে যখন মুসলমান হবে তওবা করবে, সারা জীবনের গুনাহ এক নিমিষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই হাদিসটি আমরা মুসলিম শরীফে হাদিস আমরা পাই, যে লম্বা একটা হাদিস এসেছে, যে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে লম্বা ঘটনা সেখানে, যে তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তো তিনি বললেন যে আল্লাহ রাসূল, আপনি আপনার ডান হাত দিন, আমরা বায়াত গ্রহণ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে বাড়িয়ে দিলেন, মুসলিম শরীফের হাদিস। তো হাতটাকে যখন তিনি বাড়িয়ে দিলেন, তখন তিনি আবার হাত ফিরিয়ে নিলেন। আমর ইবনে আস ফিরিয়ে নেওয়ার পর তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা দাবি আছে। আচ্ছা বলো তাহলে তোমার দাবিটা কি। তো তখন তিনি বলছেন যে আমরা তো ইসলাম গ্রহণ করার পূর্বে জাহিলিয়াতের যুগে অনেক গুনার কাজ করেছি, অনেক অন্যায় করেছি। তো এই অন্যায়গুলো এখন আমাদের কি হবে। এখন যদি আপনি আমাদেরকে এই গ্যারান্টি দেন যে ইসলাম গ্রহণ করলে আগের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করতে পারি। তো তখন তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি কি জানো না যে আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু, যে আপনি কি জানেন না, তুমি কি জানো না যে ইসলাম ধর্ম বা এই তাওহীদ আল্লাহর প্রতি বিশ্বাস, এই ঈমানটা পূর্বের যত গুনাহ মানুষের রয়েছে সকল গুনাহ সেটাকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই ইসলাম গ্রহণ করা, কেউ যদি অমুসলিম থেকে মুসলিম হয়, তাহলে সে তার জীবনের যত গুনাহ খাতা রয়েছে সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। একইভাবে এই একই হাদিসে আরো দুইটা বিষয়ের কথা এসেছে। আরেকটা হচ্ছে হিজরাত। কেউ যদি কোনো অমুসলিম রাষ্ট্রে রয়েছে বা এমন কোনো জায়গায় রয়েছে যেখানে এই যে বানি ইসরায়েলের যে লোকের কথা আমরা জানলাম যে খারাপ এলাকায় ছিল, তো একইভাবে কেউ যদি এরকম খারাপ কোনো এলাকায় থাকে, অমুসলিম রাষ্ট্রে সালাতের সময় দেওয়া হয় না, সালাত পড়লে মারধর করা হয়, সালাত আদায় করলে চাকরি চলে যায়, ইসলামের কোনো বিধান পালন করতে দেওয়া হয় না, সে সেখান থেকে যদি আত্মীয় স্বজন পরিবার পরিজন সব কিছু সুযোগ সুবিধা চাকরি তার স্যালারি এগুলোকে পরিত্যাগ করে আল্লাহর জন্য হিজরত করে অন্য এলাকায় যায়, যেখানে সে নিরাপদে তার ইসলামকে পালন করতে পারবে, এরকম যদি করে তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি অফারের কথা রয়েছে, সেটা হচ্ছে আল হাজ আল মাবরুর। কেউ যদি হজের মধ্যে গিয়ে সকল প্রকার নিয়ম কানুন হুকুম আহকামগুলি ফরজ নফল বিধানগুলি ঠিকভাবে পালন করে, ওয়াজিব রুকুনগুলো আদায় করে এবং অন্যায় অবিচার খারাপ কাজ অশ্লীল কথাবার্তা নিষিদ্ধ কাজ থেকে যদি বিরত থাকে, সে যখন ফিরে আসবে কা ওয়ালাদাত উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেদিন যেরকম সে নিষ্পাপ ছিল, সেই হজ করার পর সে যখন ফিরে আসবে সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই বিষয়গুলো এগুলো কিন্তু সামান্যতম কাজ, কিন্তু অনেক বড়, ছোট ব্যবসা কিন্তু অনেক লাভ। এই লাভগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সালাত। আলহামদুলিল্লাহ, যেটা আমরা প্রত্যেকেই দিনে 5 বার করে আদায় করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অনেকে আমরা করি, অনেকে চেষ্টা করছি, অনেকের আবার সুযোগ হচ্ছে না। এই সালাত এটা মারাত্মক এবং অনেক বড় একটা পাওয়ারফুল ইবাদত।
এটার শুরু থেকে, ওযু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ, এই সলাতের প্রত্যেকটা যে কাজ রয়েছে, এগুলো প্রত্যেকটা কাজ একদম সুপার পাওয়ারফুল আমাদের গুনাহ মোচন করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই সলাত ব্যাপারে যে হাদিসটা আমরা শুরুতে পাঠ করেছিলাম, বুখারী এবং মুসলিমের হাদিস, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, তোমরা কি মনে করো যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, চলমান বহমান একটা নদী থাকে, স্রোতমান একটা নদী যদি থাকে, সেইখানে যদি সে দিনে 5 বার করে গোসল করে, পবিত্রতা অর্জন করে, পরিষ্কার হয়, তাহলে কি তার শরীরে হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? ক্বালু, সাহাবারা বলছেন, লা ইয়াবকা মিন দারনিহি মিন শাই, তার শরীরে তো কোনো প্রকার ময়লা অবশিষ্ট থাকার কথা না যদি সেইভাবে গোসল করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াযালিকা মাসালু সালাওয়াতিল খামসা ইয়ামহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহিন্নাল খাতায়া। সুবহানাল্লাহ। যে এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে সুন্দরভাবে, একনিষ্ঠভাবে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন, বের হওয়ার পর তিনি একটা শুকনো গাছ, মরা ডাল ধরে ঝাঁকি দিয়েছেন। ঝাঁকি দেওয়ার পর সেখান থেকে যে পাতাগুলি ঝরে পড়েছে, তখন তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা কি দেখেছো এটার পাতা কিভাবে এখান থেকে ঝরে পড়লো? একইভাবে কোনো মুসলিম যদি, কোনো ইমানদার যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে থাকে, এই গাছের পাতা যেভাবে ঝরে পড়ছে তার শরীর থেকে, এই গুনাহগুলি, তার যে পাপ রয়েছে, তার অন্তরের যে কালো দাগগুলো রয়েছে, সেই দাগগুলি এই গাছের পাতার মতো ঝরে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান ইকরাম, আজকে আমরা যে উপায়গুলি জানছি, যে কাজগুলোর মাধ্যমে আমাদের পাপগুলো মোচন হয়, জমহুর উলামা, সকল উলামাগণ বলেছে এটা হচ্ছে সগীরা গুনার ক্ষেত্রে। আমাদের ছোটখাটো যে গুনাহগুলি হয় এগুলো মাফ হয়, কিন্তু এর মাধ্যমে কাবিরা গুনাহ কিন্তু মাফ হয় না। যদি কেউ শিরিক করে, বড় কোনো গুনাহ যেগুলোর ব্যাপারে দুনিয়াতে বা আখিরাতে স্পেশালভাবে শাস্তির বিধান রয়েছে, জিনা করেছে, চুরি করেছে, বড় প্রকার মিথ্যা অপবাদ দিয়েছে, এই ধরনের গুনার কাজ যদি কেউ করে, সেগুলো কিন্তু ক্ষমা হয় না স্বাভাবিকভাবে। তবে শায়েখ সালেহ উসাইমিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি একটা বিপরীত মত তিনি পেশ করছেন, জমহুরের থেকে তিনি আলাদা একটা মত তিনি দিচ্ছেন। শুধুমাত্র সালাতের ক্ষেত্রে সকল আমলগুলো সগীরা গুনাহ খাতা মাফ করে, কিন্তু সালাত এটা এমন একটা পাওয়ারফুল ইবাদত যার মাধ্যমে কবিরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তিনি এটা বলছেন যে এই সালাত, যে বান্দার যে কবিরা গুনাহগার রয়েছে, যে বড় বড় অন্যায় রয়েছে, পাপ রয়েছে, সেই পাপগুলো, এই সালাতটা যেহেতু দোয়া, তাহলে তিনি বলছেন যে এটা হচ্ছে তাওবার মতো। তাওবার মাধ্যমে যেমন কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন, এই সালাত যদি কেউ একনিষ্ঠভাবে, একদম সুন্দর মনে, একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদের মতো নয় যে তাড়াহুড়া করে, তড়িঘড়ি করে, মন অন্যদিকে, আমাদের দেহ একদিকে, এইভাবে নয়, একদম একনিষ্ঠভাবে, সুন্দরভাবে তার দিলের সাথে কেউ যদি সালাত সঠিকভাবে আদায় করতে পারে 5 ওয়াক্ত, এর মাধ্যমে তার যে কবিরা গুনাহ রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেই এই সালাতটা যেন আমরা ঠিকভাবে, 5 ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিয়ান ইকরাম, এই পাপ মোচনের 3 নাম্বার সবথেকে পাওয়ারফুল যে ইবাদত, সেটা হচ্ছে আত-তাওবা ওয়াল ইস্তিগফার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর ফুরকান এর শেষের দিকে প্রায় 68 থেকে 70 আয়াত পর্যন্ত লম্বা কিছু আয়াত সেখানে ঘোষণা দিয়েছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। 3টা বড় বড় অন্যায়ের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক যারা করে না, 2 নাম্বার যারা অন্যায়ভাবে হত্যা, মানুষকে হত্যা করে না, 3 নাম্বার যারা জিনা ব্যভিচার এই সমস্ত কাজ করে না,
তাদের জন্য জান্নাত রয়েছে। তবে কেউ যদি এই কাজগুলো করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তবে এই কাজ করার পরেও ইল্লা মান তাবা, শেষে বলা হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, কত বড় একটা অফার দিচ্ছেন যে কেউ যদি এই বড় বড় গুনার কাজ যদি করেও ফেলে, কেউ করে ফেললো, তবে সে যদি ইল্লা মান তাবা, সে যদি তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, ওয়া আমানা এবং ঈমান আনে, আল্লাহর কাছে ফিরে এসে ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ করে। তওবা করার শর্ত হচ্ছে খারাপ কাজ থেকে ফিরে আসা এবং ভালো কাজ এর প্রতি মনোনিবেশ করা এবং ওই খারাপ কাজ আবার যেন সে না করে এই প্রতিজ্ঞা করা। কেউ যদি এটা করতে পারে তাহলে তার যে এই খারাপ কাজ করার কারণে যে গুনাহগুলি হয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার এই গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় অফারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এছাড়াও তওবার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনায যানবি কামান লা যানবা লাহু, যে তাওবা করে পাপ থেকে, পাপ কাজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথেই তাওবা করে, তার যেন কোনো গুনাহ নেই, তার যেন কোনো পাপই নেই। সুবহানাল্লাহ, সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবা কবুল করা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কাদের? ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা হয়তো ভুলে কোনো খারাপ কাজ করে ফেলে, ভুলে না জেনে বা ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে কোনো খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু সাথে সাথেই আবার সুম্মা ইয়াতুবুনা মিন করিব, করিব মানে হচ্ছে নিকট, সাথে সাথেই সে যদি আবার আল্লাহর কাছে তাওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নেওয়া নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। তাদের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না যারা অন্যায় কাজ করে, করতেই থাকে, এক পর্যায়ে যখন মৃত্যু চলে আসে, ফেরাউনের মতো যখন মৃত্যুর সময়, তখন সে বলে তুবতুল আন, এখন আমি তওবা করতে চাচ্ছি, এখন আমি ফিরে আসতে চাচ্ছি। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল তখন সে বলছিল আমি মুসার রবের প্রতি ঈমান আনছি, তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা তাকে এই তওবা করার সুযোগটা দেয়নি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াশীল, হয়তো ওই সময় তাকে ক্ষমা করে দিতে পারত। এই জন্য এইরকম ফেরাউনের মতো যারা রয়েছে, এই বয়সে না, যুবক বয়স তো একটু এনজয় করব, এখনই তো এনজয় করার সময়, এখন কি দাঁড়িয়ে রাখার সময়? বয়স হবে যখন মুরব্বী হব, বাবা হব, দাদা হব, তখন সেগুলো মানবো, তখন 5 ওয়াক্ত সালাত আদায় করব। এখন একটু খেলতামাশা, মজা মাস্তি এগুলো এখন একটু করে নেই। এরকম ভাবে অনেকেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যে শেষ সময়ে তো অনেকেই উদাহরণ দেয়, অমুকে দেখো সারা জীবন অন্যায় করে শেষ সময় এসে মুক্ত হয়ে গিয়েছে, শেষ সময় ভালো হয়ে গিয়েছে। আল্লাহ তো কত অফার দিয়ে রেখেছেন, কিন্তু এই চিন্তা নিয়ে যারা বসে থাকবে তাদের এই অফারের সুযোগটা আর কখনো আসবে না। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে তৌফিক দেন সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু স্বাভাবিকভাবে তাদের নসিবে এই তৌফিকটা আসবে না, কারণ তারা যদি এই আশায় বসে থাকে। এই জন্য আজকে এইখান থেকে, এই মসজিদ থেকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, জান্নাতে যাওয়ার সুযোগ দিচ্ছেন, যে জান্নাত থেকে আমরা একসময় বিতাড়িত হয়েছি, সেই জান্নাতে যাওয়ার আবার বিভিন্ন অফার আমাদেরকে দিচ্ছেন, সেই অফারগুলো যেন আমরা কাজে লাগিয়ে আমাদের গুনাহগুলো তো হবেই, এই গুনাহ মোচনের যে উপায়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, সেই উপায়গুলি যেন আমরা বাস্তবায়ন করে আবার সেই কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, এই গুনাহ মাপের অন্যতম আরেকটা আমল বা সাবান বা সার্ফেক্সেল হচ্ছে, সেটা হচ্ছে ওযু। সালাতের শুরুতে আমরা যে ওযু করি, আসলে এগুলো আমরা জানি, কিন্তু এই বিষয়গুলো আমরা ফিল করি না। আপনি যখন জানবেন একটা ব্যবসায় বা আপনার কোনো একটা কাজে সেখানে লাভের পরিমাণটা অনেক বেশি, তখন আপনি সেটার প্রতি আগ্রহী হবেন, তাই না? আমরা যখন জানবো যে এখানে গেলে হয়তো আমার একটা লাভ হবে, অনেক বড় একটা বেনিফিট আমি পাবো, এখানে ইনভেস্ট করলে অনেক বেশি একটা রিটার্ন আমি পাবো, তখন আমরা তার প্রতি আগ্রহী হই। কিন্তু এই ওযু করার সময় আমরা কি কেউ এটা মনে করি প্রত্যেক দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অফারটা দিচ্ছেন,
ওসমান বিন ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, মান তাওয়াদ্দা নাহু উযুই হাযা সুম্মা সাল্লা রাকাতাইন, যে আমার মতো করে ওযু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এইভাবে সাহাবাদেরকে সুন্দর করে ওযুর যে পরিপূর্ণ নিয়ম সেটা তিনি দেখিয়ে দিচ্ছিলেন। দেখিয়ে দেওয়ার পর তিনি বলছিলেন, কেউ যদি আমার মতো করে এইভাবে ওযু করে, তারপর যদি 2 রাকাত সালাত আদায় করে এবং তার অন্তরের মনোযোগ যেটা সেটা যদি পরিপূর্ণ আকারে অন্য কিছু চিন্তা ভাবনা না করে সালাতে একনিষ্ঠ মনোযোগ দিয়ে যদি সালাত আদায় করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, তার যে গুনাহ রয়েছে সেই সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি সামান্য ওযু করার সময় কি এই হাদিসটাকে আমরা ফিল করি বা এটা ফলো করি? যদি আমরা এটা করি তাহলে কিন্তু আমাদের ওযুটা আরো সুন্দর হবে, আমাদের ওযুটা আমরা আরো তারতিলের সাথে মনোযোগ দিয়ে আমরা আদায় করতে পারবো। আপনারা ওই হাদিসটাও জানেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা ওযু করে তার যে দাড়ি এগুলো ভিজে টপ টপ করে পানি পড়ে, তার মাধ্যমে তার যে অন্তরের ময়লা, তার অন্তরের যে গুনাহ সেগুলো টপ টপ করে ঝরে যায়। সুবহানাল্লাহ। তার হাতটা যখন ধয়, হাতে থেকে যে আঙ্গুলের ফুটা দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরে পড়ে, সেই পানির মাধ্যমে তার, যদি আমরা অন্তরের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি, দেখব কালো কালো ময়লা আমাদের গুনাহগুলো সেখান থেকে ঝরে ঝরে পড়ছে। যখন আমরা কাপড় ধুই, সাবান দিয়ে যখন আমরা সেটাকে পরিষ্কার করি, তখন দেখি কত ময়লা সেখান থেকে ঝরে যাচ্ছে। ওযু করার মাধ্যমেও একইভাবে আমাদের অন্তরের যে গুনাহ পাপগুলো সেগুলো ওইভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য এই ওযু কিন্তু অনেক বড় একটা পাপ মোচন বা গুনাহ মোচনের জন্য একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এই গুনাহ মোচনের আরো যে মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা যেটা আমল করে থাকি সালাতের মধ্যে আমিন বলা। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে সুন্দরভাবে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইদা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে ইমাম যখন আমিন বলে তখন তোমরা সাথে সাথে আমিন বলো। কেননা ইমামের আমিনের সাথে যখন তোমরা আমিন বলবে, এটা যদি ফেরেশতারাও ইমামের সাথে আমিন বলে, ফেরেশতাদের সাথে যদি আমাদের আমিনটা যদি মিলে যায়, তাহলে এই অফারটা দিচ্ছেন যে তার সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে একটা মাসালা যেটা না বললেই নয়, আমরা অনেক সময় এই ভুলটা আমরা করে ফেলি না জেনে, বা অনেক সময় হয়ে যায় যে ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কিন্তু একটা সময় দিই, কারণ সূরা ফাতিহা আমরা আবশ্যক মনে করি। সালাতের মধ্যে সূরা ফাতিহা এটা পড়তে হবে, সালাত বন্ধের মধ্যে এটা আবশ্যক, এটা না পড়লে সালাত হবে না। তো সূরা ফাতিহা যেহেতু পড়তে হবে, তাহলে কিন্তু ইমাম দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর একটু সময় দেয় ধীরস্থির, যাতে করে আপনিও এই আয়াতটা পড়তে পারেন। কারণ কোরআন যখন পড়তে হয়, ওয়াইদা তুলিয়া আলাইহিমুল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন তোমাদের সামনে পড়া হয় তখন তোমরা শোনো। আমাদেরকে শুনতেও হবে, আবার হাদিসের দৃষ্টি থেকে আমাদের এই সূরা ফাতিহার আমলটাও করতে হবে। আমরা কিভাবে করব? ইমাম যখন পড়ে শেষ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা শেষের দিকে, তখন আপনি এটা পড়ে ফেলবেন। একইভাবে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আপনাকে এই আয়াতটা পড়ার জন্য সময় দিল, আপনি বলে ফেললেন আমিন, তখন মুসল্লিরা হয়ে যায় ইমাম সাহেব, পরে ইমাম সাহেব হয়ে যায় মুসল্লি। এর মাধ্যমে এটা ছোট একটা বিষয়, কিন্তু এর মাধ্যমে কিন্তু সালাত ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। এই জন্য আমরা খেয়াল রাখবো, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা হবে, তখন সাথে সাথেই আমরা আমিন না বলে এই আয়াতটা আমরা আগে পড়বো, তারপর ইমাম যখন আমিন টান দিবে সাথে সাথে আমরা সকলেই টান দিব, তখন ফেরেশতাদের সাথে তখন আমাদের মিলে যাবে ইনশাআল্লাহ। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, আর অনেক বিষয় রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমি বলি আরো দুই একটা। তাসবিহ, যেটা সালাতের শেষে আমরা পড়ে থাকি, যে হাদিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাব্বাহাল্লাহু সালাসান ওয়া সালাসিন দুবরা কুল্লি সালাতিন ওয়া কাব্বারাল্লাহু সালাসিন ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহু সালাসান ওয়া সালাসিন, যে ফরজ সালাতের পর, প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট 99 বার, আর 100 পূরণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এই সামান্য আমলটা করে, তাহলে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে,
যদি সাগরের ফেনার যে পরিমাণ, সেই পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সামান্য একটা আমল, মুসলিমের হাদিস, এটা সামান্য একটা আমল, কিন্তু আমাদের জীবনের অনেক সকল গুনাহ খাতা কিন্তু এই সামান্য আমলগুলো, এই ছোট ব্যবসার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো ইনশাল্লাহ। এই গুনাহ মাফ করার মাধ্যমে আরেকটা যে বিষয়, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে জাকাত। জাকাত করা, বেশি বেশি দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন সূরা তাওবার মধ্যে 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে আল্লাহর রাসূল, আপনি মুমিনদের কাছ থেকে সদকা গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, কেননা এর মাধ্যমে তার যে মাল রয়েছে সেই সম্পদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যাকাতের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের গুনাহ খাতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ করে নিতে পারি। তো আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, গুনাহ মাফের যে উপায়গুলো জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই গুনাহ মাফের উপায়গুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। যেগুলো আমরা আবার বলি, যে প্রথমে হচ্ছে তাওহীদ বা ইসলাম, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর হচ্ছে তাওবা, 4 নম্বর হচ্ছে সালাতের পূর্বে যে আমরা ওযু করে থাকি, এই ওযুর মাধ্যমে, সালাতের মধ্যে যে আমরা আমিন বলি, এই আমিনের মাধ্যমে, সালাতের পরে যে আমরা জিকির আজকার করি সেটার মাধ্যমে, তারপর হচ্ছে 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে তার মাধ্যমে গুনাহ মাফ হয়। জুমা থেকে জুমা, এক বছরের হজ থেকে আরেক হজ পর্যন্ত, উমরা থেকে উমরা পর্যন্ত, মসজিদে এই যে আপনারা এসেছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের একটা করে সওয়াব দিয়েছেন এবং একটা করে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা ফিল করি, অন্তরে ফিল করে সেগুলোকে অ্যাপ্লাই করে, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করি, সত্যিকার অর্থেই আমরা আমাদের যে অন্তরের কালো দাগগুলো রয়েছে, কুলুষিত অন্তর রয়েছে, সেই অন্তর থেকে আমরা মুক্তি পেয়ে সেই পরিষ্কার পরিচ্ছন্ন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ যে ঘোষণা দিয়েছেন পবিত্র, পরিষ্কার, নিরাপদ অন্তর, সেই অন্তর নিয়ে যেন আল্লাহ সামনে আমরা হাজির হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي علمنا الدين الإسلام وكرمه بالعلوم والحكم، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين، واجعل اللهم هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, আপনারা জানেন বৃহত্তর যে চট্টগ্রাম রয়েছে, সেখানে বন্যায় কবলিত মানুষদের কি নাজেহাল অবস্থা, কি মারাত্মক অবস্থা তাদের। আলহামদুলিল্লাহ, আমরা তো কত সুন্দর ঢাকা শহরে বিল্ডিংয়ের মাঝে নিরাপদ রয়েছি, কিন্তু কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা তাদের ঘর বাড়ি, তাদের পশু পাখি, তাদের সম্পদ, সকল কিছু কিন্তু এই বন্যায় তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এটা তাদের জন্য একটা পরীক্ষা। আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসন, তাদের আবার ঘর বাড়ি নির্মাণের জন্য তারা কালেকশন করছে। আজকে এখানে আমাদের ভাইরা থাকবে, আপনারা মুক্ত হস্তে ইনশাআল্লাহ আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, আমরা কিন্তু আমাদের জাকাতের অর্থটাও সেখানে আমরা দিতে পারবো, এবং অগ্রিম জাকাত আপনারা কিন্তু দিতে পারবেন যদি ভালো কোনো খাত পাওয়া যায়। আপনি জানেন যে আমার এত লক্ষ টাকা নিশ্চিত, এটা এখানে জাকাত এই পরিমাণ নিশ্চিত, তাহলে অগ্রিম জাকাত কিন্তু আমরা সেখানে দিতে পারবো। এবং আমাদের মসজিদ আল ফুরকান, এটা আলহামদুলিল্লাহ আপনাদের হাত ধরেই এই পর্যন্ত পথ চলা, আপনাদের মাধ্যমে, আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমেই
এটা পরিচালিত হচ্ছে। তো আপনারা ইনশাল্লাহ খেয়াল রাখবেন এই মসজিদের দিকে, আপনাদের যে দানের যে হাতটা, সেই হাতটা এই মসজিদের দিকে ইনশাল্লাহ সম্প্রসারিত করে দিবেন। এবং মাসিক যারা দাতা রয়েছেন তারা নিয়মিত ইনশাল্লাহ এখানে আপনারা দান করবেন। এবং কেউ যদি নতুনভাবে এখানে দান করতে ইচ্ছুক থাকেন তারাও এখানে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন আমরা ইসলামের উপর বাঁচতে পারি, সঠিক পথে যেন, সঠিক দিন যেন আমরা মানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আজকে আমরা যে খুতবার বিষয়গুলো শুনলাম সেগুলো প্রথমে আমি নিজে এবং আমরা প্রত্যেকেই যেন এগুলো আমল করতে পারি। এই আমল সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র আমল, কিন্তু এর সওয়াবের পরিমাণগুলো অনেক বেশি। এই আমলের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনের অন্তরের যে গুণাগুলো রয়েছে, পবিত্র অন্তর নিয়ে যেন আমরা আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে